ওই যে আগের দিন বলছিলাম না যে দীঘায় ঘুরতে যেতে ইচ্ছা করছে, তো চলে গেলাম। সকালবেলা উঠেই আমলকি খেতে খেতে চলে গেলাম। সেদিনকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল। পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। পৌঁছেই স্টেশনে বসতেই হাতে চলে আসলো গরম গরম চিকেন ইন্টারনেট। হ্যাঁ, ভাই কিনেছিল মিয়ামরি থেকে। কিন্তু দেখো কাণ্ড, গরম করতে গিয়ে পুরো পুড়িয়েই দিল ওপরের দিকটা। কী বলবো, সকালবেলা খিদেও পেয়েছে, কিছু খেয়েও বেরোয়নি। এটাই নয়, ঠিক আছে, এবার ট্রেনে উঠে তো পরে খাবোই। কী কী খাচ্ছি দেখাচ্ছি, চলো। সকালবেলাতে ওই মাসিরা পরোটা আর ডিম আলুর কষা নিয়ে গেছিলো। তো সেই ঝাল ঝাল ডিম আলুর কষা দিয়েই সকালবেলার টিফিনটা সারলাম। এ দেখো ক্লোজ আপটা দেখাচ্ছি। সকালবেলার টিফিনটা সারতেই বাইরের দৃশ্য দেখতে দেখতে এগোচ্ছি। দেখো কি সুন্দর দৃশ্য। সত্যি কথা বলতে ট্রেনে এই জন্যই চড়তে ভালো লাগে। আর এই ট্রেনটাতে কিন্তু খুব সুন্দর একটা জিনিস আছে, ওপরে লাগেজ রাখার জায়গাতে খুব সুন্দর একটা জায়গা ছিল। দুপুরবেলা আসতেই হাত পড়ে গেল বিরিয়ানিতে, চিকেন বিরিয়ানি। কিন্তু এত বাজে করেছিল না এখানকার চিকেন বিরিয়ানি। একটা হোটেল থেকে নিয়েছিলাম চিকেন বিরিয়ানিটা, মানে কেমন যেন, মানে তেল, অতিরিক্ত তেল ছিল, মানে নুন মশলা ছিল না, কোনো মানে টেস্টই নেই। হ্যাঁ, আলুটা খুব সুসিদ্ধ হয়েছিল আর চিকেনটাও ঠিক ছিল, কিন্তু ভাতটা কোনো টেস্টই ছিল না, মানে নুন ছাড়া মশলা ছাড়া, শুধু মনে হচ্ছে যেন তেল আর ভাত খেয়ে যাচ্ছি। তারপর মোটে একটু ঠিক কথা আইসক্রিম খেলাম। সন্ধ্যেবেলাতে বেরোলেই চোখে পড়লো ফুচকা। আর কি রাখা যায়, ফুচকাতে চলে গেলাম। ঠান্ডা লেগেছিল, তার মধ্যে ঝাল ঝাল ফুচকা খেতে ভালোই লাগলো। তারপরই সমুদ্র, খুব সুন্দর লাগে। তারপর আর কি, সারাদিনের ক্লান্তির পর বাড়িতে এসে চিকেন আর রুটি কষা খেয়ে সিধা ঘুম।